এর মধ্যে থাকো তাদের জন্য দেখো 2025-এ ইউআর এর জন্য 696টা ভ্যাকেন্সি ছিল, এডব্লিউএস 175, এসসি 402, এসটি 88, ওবিসি 384। ইউআর এর জন্য 696টা ভ্যাকেন্সি ছিল, এডব্লিউএস 175, এসসি 402, এসটি 88, ওবিসি 384। টোটাল ভ্যাকেন্সি জেনারেল ক্যান্ডিডেটদের 1745। যারা জেনারেল ক্যাটাগরিতে ছিল তাদের পিএসটিতে যত অঙ্ক ডেকেছিল পিএসটির জন্য সেটা হচ্ছে 5576, ইডব্লিউএস 1400, এসসি 3216, এসটি 704, ওবিসি 3072। তো টোটাল ক্যান্ডিডেট 13,968 জনকে পিএসটিতে কোয়ালিফাই করিয়েছিল এসএসসি। তার মধ্যে পিএসটিতে অনেকে ফেল করেছে আর ডিএমইর নর্মালাইজেশনে অনেকে ফেল করেছে। তো টোটাল তাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে বলে দিয়েছি। তো এখন যারা ডিএমই পেয়েছো তাদের সংখ্যাটা একটু জানিয়ে দিই। যারা ইউআর ক্যাটাগরির তাদের হচ্ছে 1394 জন ডিএমইর জন্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট বর্তমানে। ইডব্লিউএস 350, এসসি 804, এসটি 1706, ওবিসি 768 জন। টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 8646 জন কোয়ালিফাইড ক্যান্ডিডেট ডিএমইর জন্য। তাহলে যদি আমরা একটু হিসাব করে দেখি যে 2025-এর ইউআর ক্যাটাগরি বা যতগুলো ক্যাটাগরি আছে তাদের দুগুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডিএমইতে কোয়ালিফাইড করা হয়েছে, অর্থাৎ পার সিট কম্পিটিশন কিন্তু 2। ঠিক আছে, নেক্সট এবার চলে আসছি। দেখো পিএসটির কাট অফ ছিল 80.9, ডিএমইর কাট অফ গেছে 91.1। তো মার্ক যত নাম্বার বেড়ে গেছে সেটা হচ্ছে 10.2 নাম্বার বেড়েছে ডিএমইর জন্য। 2024-এর ফোর্সের ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ছিল সেটা এখানে আছে 602 ভ্যাকেন্সি ছিল আগের বছর, আর এবারে সেই ভ্যাকেন্সিটা কিন্তু 696টা হয়ে গেছে, এখানে দেখতে পাবে। আর 2024-এ পিএসটিতে কোয়ালিফাই করেছিল 4744 জনকে, আর 2025-এ পিএসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট 5576, আর মেডিকেলেতে 1394 জন কিন্তু কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আর যদি আমরা ইউআর ক্যান্ডিডেটের মধ্যে একটা কাট অফ নির্ধারণ করি তাহলে যাদের নাম্বার 100 থেকে 105-এর মধ্যে আছে তোমরা ধরতে পারো যে কোনো একটা ফোর্সের ক্যাটাগরিতে চান্স পেতে পারো, মিনিমাম এটা। এবার চলে আসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা 46.3 ছিল পিএসটির, ডিএমইতে 63.6 নাম্বার, ডিএমইতে বেড়েছে 17.3। 2024-এ 147টা ভ্যাকেন্সি ছিল, 2025-এ 175টা ভ্যাকেন্সি আছে। 2024-এ পিএসটিতে 1176 জনকে কোয়ালিফাই করেছিল, মানে ডেকেছিল। 2025-এ তার সংখ্যা 1400। ঠিক আছে, দেখতে পাচ্ছ 1400 তার সংখ্যা। আর 2025-এ আমাদের এখন বর্তমানে ডিএমইর জন্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট 350 জন। ঠিক আছে, তো যাদের নাম্বার 75 থেকে 80-এর মধ্যে আছে তারা সেফ জোনে আছো আশা করছি। নেক্সট চলে আসে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেট 2025-এ পিএসটি কাট অফ 67.9, ডিএমই 83.4, মার্ক ইনক্রিজ 15.5। 2024-এ ভ্যাকেন্সি ছিল 339টা 2024-এ, 2025-এ 402 ভ্যাকেন্সি। 2024-এ পিএসটিতে 2712 জনকে কোয়ালিফাই করেছে, 2025-এ 3216 জনকে। এখন যতগুলো ক্যান্ডিডেট পড়ে আছে ডিএমইর জন্য সেটা হচ্ছে 804 জন, অর্থাৎ যা ভ্যাকেন্সি আছে এখানে দেখতে পাচ্ছ যে যা ভ্যাকেন্সি আছে তার 2 গুণ। ঠিক আছে, 2 গুণ কিন্তু কোয়ালিফাই করেছে, অর্থাৎ 2 জনের মধ্যে একজন চাকরি পাবে। আর যদি ফাইনাল কাট অফ হিসাব করি তাহলে 92 থেকে 75। এসটি ক্যান্ডিডেট পিএসটির কাট অফ 72.1, ডিএমইতে 90.3 নাম্বার, বেড়েছে 18.2 নাম্বার। 2024-এ ভ্যাকেন্সি ছিল 73টা, 2025-এ 88টা ভ্যাকেন্সি আছে। পিএসটিতে কোয়ালিফাই করেছিল 584 জনকে 2024-এ, 25-এ 704। বর্তমানে ডিএমইতে যারা যেতে পারবে তারা হচ্ছে 176 জন যেতে পারবে, অর্থাৎ যা ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ যা ভ্যাকেন্সি আছে তার 2 গুণ। আর ফাইনাল কাট অফ যদি ধরি তাহলে 97 থেকে 100। ওবিসি ক্যাটাগরির 71.8 পিএসটি কাট অফ, ডিএমইর পর ডিএমইর আগে ডিএমইতে 85.6 নাম্বার, বেড়েছে 13.8। 2024-এ ভ্যাকেন্সি ছিল 326টা, 2025-এ 384টা ভ্যাকেন্সি বেড়েছে, প্রতিটাই ভ্যাকেন্সি বেড়েছে কমন একটা। আর পিএসটিতে 2024-এ পাস করেছিল, মানে পিএসটিতে যতজনকে কোয়ালিফাইড করা হয়েছিল সেটা হচ্ছে 2608 জনকে পিএসটিতে ডাকা হয়েছিল পিএসটি করানোর জন্য। 2025-এ সেটাই পিএসটিতে 3072 জনকে ডাকা হয়েছে। এবং পিএসটি পরে ওখানে ডিএমইর শর্টলিস্টেড এবং পিএসটি যারা পাস করতে পারেনি সেই সবের ছেটে এখন বর্তমানে ডিএমইতে যাবে 768 জন, 2 গুণ। ঠিক আছে, যা ভ্যাকেন্সি আছে তার 2। আর যে নাম্বারটা ফাইনাল কাট অফ হতে পারে সেটা হচ্ছে 95 থেকে 100। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটা।